জানি। এটা কি ম্যাড রানী জামাটা এরকম ছেঁড়া কেন? এই গোল গোল ঘুরবে নাকি আমার সাথে এইভাবে? এটা কি আছে? মজা ভেবেছিলি? তো এখানে আমাদের ডে 1 শুরু হয়ে গেছে। আর এখানে কোথায় বন্দি করে রেখেছে আমাকে? আরে এটা তো মনে হচ্ছে কোনো একটা জেলখানা। চলো সামনে গিয়ে দেখি। এই দেখো এখানে একটা ইট পড়ে আছে, চলো ইটটা দিয়ে। ও এই দেখো এখানে একটা চাবি রাখা ছিল। ঠিক আছে চলো এই চাবি দিয়ে এই তালাটা খোলা যাবে। হ্যাঁ এটা খুলে গেছে, এবার বাইরে বেরিয়েছো। এই দেখো সামনে মনে হচ্ছে কিছু একটা। ও এটা একটা হুক, চলো এই হুকটা মনে হচ্ছে আমাদের কাজে লাগবে। আর কি কি আছে এখানে? এই দেখো এখানে আমরা একটা চাকা পেয়ে গেছি। চাকা আছে মানে আমরা এখান থেকে কার স্কেপ করতে পারবো। তো চলো দেখি আমি আরে এটা কি ছিল? এটা দেখে তো আমার 1 মিনিটের জন্য ভয় লেগে গেছিল। ছাড়ো বাদ দাও, চলো দেখি এর ঘরে আর কি কি আছে। আর এই দেখো এখানে একটা বাথটাব রয়েছে, এখানে একটা ড্রেন ট্যাপ লাগবে। আর এখানে কি কিছুই নেই। ম্যাড গ্র্যানির ঘরটা কত বড়, আর সামনে মনে হচ্ছে একটা ফ্রিজ আছে। এক্সপেনশন ট্যাঙ্ক, এটা কি কাজে লাগবে আমি তো জানি না। যাই হোক এটা আমি সঙ্গে করে রাখি নিশ্চয়ই। আরে আরে ম্যাড গ্র্যানি চলে এসছে, চলো এখান থেকে পালিয়ে যাই। এই বুড়িটা না শব্দ শুনে খুব তাড়াতাড়ি চলে আসছে। ঠিক আছে এর থেকে বেঁচে আমাকে যেতে হবে, আর পুরো রুমটা সার্চ করতে হবে এখানে কি আছে। কিছু নেই। আর এই দেখো সামনে একটা সুন্দর ছবি টাঙানো। আচ্ছা এখানে কি আছে তাড়াতাড়ি দেখি। এখানেও তো কিছু নেই। চলো বাইরের দিকে যাই আমি, আর উপরটা গিয়ে আমাদের দেখতে হবে। কিন্তু ওই দেখো ম্যাড গ্র্যানি ঘুরে চলে এসছে। চলো আমি তাড়াতাড়ি না ওরে বাবা ম্যাড গ্র্যানির ঘরটা কত বড় দেখো। আর এখানে কি আছে? ও এইটা ব্রেক করার জন্য আমাদের একটা কুড়াল লাগবে। আর এই জায়গাগুলো তো ফাঁকা। এর মধ্যে কি আছে? গ্র্যান্ডপাস অ্যালকোহল। আর এটা কি? এটা ক্যান্ডেল আছে এখানে। আর কি কি আছে আমি দেখে নিই। ও এই দেখো এইটাই মনে হচ্ছে সেই ট্যাঙ্ক যেটা দিয়ে হচ্ছে আমরা জল বন্ধ করতে পারবো। এটা নেব? হ্যাঁ এটা নিয়ে যাই চলো। ম্যাড গ্র্যানি কোথায় ঘুরছে কে জানে। ওরে বাবার এই ম্যাড গ্র্যানি এই দেখো চলে এসছে। আমি না অন্য দিক দিয়ে যাই, আর এর ঘরটা এত বড় আমি না রাস্তা হারিয়ে ফেলছি। ওই দেখো ম্যাড গ্র্যানি আমার পেছনেই পড়ে গেছে। চলো আমি এখান থেকে গিয়ে না আগে জলটাকে বন্ধ করে দেখি ওর মধ্যে কি আছে। আর এখানে আরেকটা বাথটাব রয়েছে, এখানে কি ইউজ হবে? হ্যাঁ এটা ইউজ হচ্ছে, চলো তাড়াতাড়ি দেখে নি এখানে কি আছে। কিন্তু ম্যাড গ্র্যানি ও এখানে চাকা পেয়ে গেছি আমরা। তো 2টো চাকা আমরা পেয়ে গেছি। আমাদের গাড়ির জন্য কটা চাকা লাগবে তা আমি তো জানি না। চলো বাকি জিনিসগুলো আমি খুঁজে নিই। আমার মনে হচ্ছে অনেক কিছু এখানে খুঁজতে হবে। গ্র্যানির ঘরটা এত বড় আর এত পাজল। আর এটা কি ছিল আমি জানি না কি কাজে লাগবে। তো চলো বাইরে যাই আমি। আর এই দেখো গ্র্যানির কত ছবি টাঙানো রয়েছে এখানে। এটা কি এই রুমটা? চলো এখান থেকে আমরা রেড কি পেয়ে গেছি। আর এই দেখো গ্র্যানি আসছে, আর এখানে কি টাঙিয়ে ফাঙিয়ে রেখেছি। দাঁড়াও আমি এখানে একটুখানি লুকিয়ে পড়ি রেড কিটা নিয়ে। গ্র্যানি মনে হচ্ছে এখানে আছে। মেরি আয়। কি রে এখানে লুকিয়ে আছিস? আমি জানি। এটা কি ম্যাড গ্র্যানির জামাটা এরকম ছেঁড়া কেন? চলো ম্যাড গ্র্যানি কি চলে গেছে? মনে হচ্ছে গ্র্যানি চলে গেছে। ওই দেখো যাচ্ছে। ও মনে হচ্ছে আমাকে দেখতে পাচ্ছে না। ওর পেছন থেকে আমি টুক করে চলে যাব নাকি দেখতে পাবে? এই দেখো এই একটা ছবি। এই ছবিগুলোর পেছনে না অনেক সময় কোড রাখা থাকে। ঠিক আছে এখানে কি পাবো? 3টে ছবি তো আমি ফেলে দিয়েছি। কি রে ছবি ভাঙাভাঙি করছিস কেন? দাঁড়া, আজ তোকে লাঠির ঘোড়ায় শেষ করবো। ওই দেখো ম্যাড গ্র্যানি ওইদিকে চলে গেছে। এখানে একটা দেওয়াল আছে যেটা ব্রেকের অপশন দিল, মানে এখানটায় মনে হচ্ছে দেওয়াল ভাঙতে হবে। তার আগে ওই দেখো ম্যাড গ্র্যানি আবার চলে এসেছে। এ তো আমার পিছুই ছাড়ছে না। আর এখানে কি আছে? এত বড় ঘর জিনিস। লাইটার পেয়ে গেছি। লাইটারটা কি কাজে লাগবে? ও হ্যাঁ মনে পড়েছে, এখান থেকে না আমরা একটা ফ্রিজিং বেড়াল পাবো। আরে কি রে এখানে কি করছিস? এই ম্যাড গ্র্যানি তো আমার পিছুই ছাড়ছে না। দাঁড়াও আরে গ্র্যানি তুমি এই গোল গোল ঘুরবে নাকি আমার সাথে এইভাবে? এটা কি আছে? মজা ভেবেছিলি? আমাদের ডে 2 শুরু হয়ে গেছে। ম্যাড গ্র্যানি আমাকে মেরেই ফেললো। আমি ওকে মজার ছলে নিয়েছিলাম। আমি এখান থেকে একটা ইট নিয়েছি। এটা নিয়ে না আমি ভাবছি অন্যদিকে শব্দ করে দেবো, আর গ্র্যানি যদি সেই দিকে চলে আসে আমি উল্টো দিকে পালিয়ে যাব। আর এই সুন্দরী মেয়েটাকে চলো এখান থেকে আমি তাড়াতাড়ি যাই। চলো উপরে গিয়ে দেখি। ম্যাড গ্র্যানি তুমি এখানে আছো? গ্র্যানি এই দেখো এখানে কিছু একটা ছিল। এটা মনে হচ্ছে কোনো গাড়ির কার্ট। আমি রান্নাঘরটা ভালো করে সার্চ করে নিই আর দেখি এখানে কি আছে। আর এই ফ্রিজে কতগুলো ফ্রিজ রয়েছে বাড়িতে। আর এখান থেকে আমি গ্রিন কি পেয়ে গেছি। ও এই দেখো এটা হচ্ছে গ্রিন কি ডোর। আমরা বাইরে চলে এসেছি ব্যাকইয়ার্ডে। আর এই দেখো সামনে গাড়ি রাখা। এখানে কি? ও রেড কি আমরা পেয়েছিলাম একটু আগে। রেড কিটা নিয়ে আসতে হবে। আর এই গাড়িটা নিয়েই আমরা পালাবো। আর এই দেখো এখানে চাকার অপশান দিচ্ছে। আর কি কি লাগবে? এখানে তো সিটই রাখেনি গ্র্যানি আমার জন্য। আর কি? ও হ্যাঁ রেডিয়েটর লাগবে আমাদের। চাকা, নিড ব্যাটারি, এক্সপেনশন ট্যাঙ্ক। ও এটা আমরা ফ্রিজ থেকে পেয়েছিলাম। এই জিনিসগুলো আমাদের কালেক্ট করে আনতে হবে। আর কি কি লাগবে? নিড এ সিট। আর
দাঁড়াও আমি দেখে নিই। আর এখানে আমাদের হুইল, আরে না এখানে না আমাদের পেট্রোলও লাগবে গাড়ির জন্য, কিন্তু এই পেট্রোল নেওয়াটাই সব থেকে মুশকিল। চলো আমি না ভাবছি প্রথমে গিয়ে রেড কিটা খুঁজে আনি। আরে না এখানে যে রেডিয়েটরটা ছিল, রেডিয়েটরটা আগে লাগিয়ে দিই, তারপরে আমি গাড়ির বাকি জিনিসগুলো একটু একটু করে নিয়ে আসবো। আর এই ম্যাড গ্র্যানি সারা বাড়িতে এত ঘুরে বেড়াচ্ছে, এইটাই হচ্ছে সব থেকে সেফেস্ট জায়গা। এখানে আমি গ্র্যানিকে খুব তাড়াতাড়ি ঘুরিয়েও নিতে পারবো, গ্র্যানি এত তাড়াতাড়ি আমাকে ধরতে পারবে না। কিন্তু হ্যাঁ, আমাদের প্রথমে না রেড কিটা খুঁজে নিয়ে আসতে হবে। এই দরজাটা না খুললে আমরা বুঝতেই পারবো না যে এখানে কি আছে। চলো ম্যাড গ্র্যানি কি এখানে আছে? এই দেখো ড্রেন ট্র্যাপটা আমরা পেয়ে গেছি। নিচে একটা এই যে এখানে কিছু একটা থাকবে মনে হয়। ও এই দেখো এখান থেকে ফ্যান পেয়ে গেছি। ফ্যানটা তো আমাদের লাগবে গাড়িতে লাগানোর জন্য, তো আমি চলে এসেছি গাড়ির কাছে। আর ফ্যানটা ঝটপট লাগিয়ে দিই। এখন আমাদের ব্যাটারিও খুঁজতে হবে, সিট খুঁজতে হবে, আর পেট্রোলও খুঁজতে হবে এই গাড়ির জন্য। তো ঠিক আছে চলো আমরা খুঁজি জিনিসগুলো, আশা করছি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। কিন্তু এই রে ম্যাডগ্রানি এখানে, এই দেখো এখানে হচ্ছে, দাঁড়াও ম্যাডগ্রানি চলে যাক। এই পুতুলটা এমন পড়ে আছে কেন? এই যে আমি পেয়ে গেছি সেই ট্যাঙ্কটাই, যেটা আমি পেয়েছিলাম ফ্রিজ থেকে। চলো এটা আমি তাড়াতাড়ি এখানে লাগিয়ে দিই। ব্যাস আমাদের কাজ হয়ে গেছে। এখানে ব্যাটারি লাগবে, আমাদের একটা সিট লাগবে, আর মনে হচ্ছে হ্যাঁ চলো মোটামুটি গ্যাসোলিন দুটো লাগবে আমাদের এখানে। ঠিক আছে চলো আমরা তাড়াতাড়ি গিয়ে না খুঁজে আনি জিনিসগুলো। কিন্তু এই ম্যাড গ্র্যানি আমি যেখানেই যাচ্ছি সেখানেই ঘোরাঘুরি করছে। আচ্ছা এইখানে কি আছে? ব্লু কি পেয়ে গেছি। ব্লু কিটা মনে হচ্ছে আমাদের মেন ডোর কি। চলো মেন ডোরটা খুলে রাখি, তাহলে না এখান থেকে যাওয়া আসার সুবিধা হবে। আর এখানে আমি রেড কিটা ফেলে রেখেছি, এই দেখো। আরে কোথায় গেল? এই দেখো এই হচ্ছে আমার রেড কি। আরে তুলতে পারছি না কেন? চলো নিয়ে নিয়েছি। এবারে না আমাদের ওই রুমটা খুলে দেখতে হবে যেটা গাড়ির পেছনে ছিল। ওই রুমেই কিন্তু এই রেড কিটা লাগবে, আর ওই রুমের মধ্যে নিশ্চয়ই আমরা ভালো কিছু একটা পাবো। তাড়াতাড়ি যাই চলো আমরা, আর গিয়ে দেখি কি রয়েছে এখানে। আর এই ম্যাড গ্র্যানির ঘরটা এত বড় না আমার মাথায় ঘুরছে। দেখি এখানে কি আছে। এখানে সেরকম কিছু নেই। কাঠ পেয়ে গেছি এখান থেকে। আর এখানে আরেকটা ফ্রিজ রয়েছে। কত বড় লোক এই গ্র্যানি। আর হুইন স্যান্ডেল আছে ওখানে। আমি জানি এখানে না একটা কুয়ো আছে, সেই কুয়ো থেকেই মনে হচ্ছে আমরা গ্যাসোলিনটা পাবো। আর এই দেখো অনেক খোঁজাখুঁজি করার পর না আমি হ্যামার ফাইনালি পেয়ে গেছি। আর এই হ্যামারের কাজ হচ্ছে ওই দেওয়ালে, যেই দেওয়ালটাতে ছবি টাঙানো ছিল ওই দেওয়ালটা ভাঙতে হবে। দাঁড়াও এই দেখো এখান থেকে আমরা একটা সিক্রেট রাস্তা পেয়ে গেছি। আর এখান থেকেই মনে হচ্ছে একটা কিছু পাবো। এই দেখো 3 নম্বর চাকা আমরা এখানে পেয়ে গেছি। এটা কি এখান থেকে নিয়ে লাভ দিতে পারবো আমি? ম্যাড গ্র্যানি এখানে আসবে না তো? ওই দেখো ম্যাড গ্র্যানি ওখানে দাঁড়িয়ে ছিল। ভালোই হয়েছে গ্র্যানি আমাকে দেখতে পাইনি, না হলে আমার পিছু পিছু বাইরে চলে আসতো। আমি ঝটপট চাকাটা লাগিয়ে দিই। এখনও না আমাদের অনেক জিনিস খুঁজতে হবে। আমাদের এখনও সিট খুঁজতে হবে, গাড়ির ব্যাটারিটাও খুঁজতে হবে। চলো তাড়াতাড়ি না আমি গিয়ে ব্যাটারিটা আগে খুঁজে নিই, কেননা আমি ভাবছি সব থেকে শেষে না আমি গিয়ে পেট্রোলটা খুঁজবো। আর এই দেওয়ালটাও আমি ভেঙেছিলাম, যেটা তোমাদের দেখানো হয়নি। এই দেওয়ালের মধ্যে কি আছে আমি দেখিইনি। চলো তো গিয়ে দেখি। ও টুথ বেল্ট, এটা তো আমার লাগবে না। আর এইদিকে আরেকটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে গিয়ে দেখি। চলো নিচে কি আছে। এই রুমটা না বাইরে থেকে লক ছিল। আর এইখানে কি? এখানে সিট রেখে দিয়েছি। ইয়েলো কি? ও এটা ইয়েলো কি দরজা, ওই জন্য এটা ভেতর থেকে বন্ধ ছিল। এখন এটা আমরা খুলে সিট পেয়ে গেছি। আর ওই দেখো সামনে থেকে ম্যাড গ্র্যানি গেল। কোনো ব্যাপার নয়, আমরা তাড়াতাড়ি না সিটটা লাগিয়ে দিই। আর দেখো কাজ করতে করতে সন্ধে হয়ে গেছে, এখানে রাত হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, এখনো অর্ধেক জিনিসই খুঁজে পাইনি। তো ফাইনালি আমি সিটটা নিয়ে চলে এসেছি। এবার সিটটাকে না এখানে বসিয়ে দিই। এটা কীরকম সিট আমি বুঝতে পারছি না, কোমোটের মতো লাগছে। যাই হোক কোনো ব্যাপার নয়। নিড এ ফিউল, এখন আমাদের ফিউল খুঁজে আনতে হবে, আর গাড়ির ব্যাটারি। ব্যাস তারপরই মনে হচ্ছে আমরা গাড়িটা নিয়ে চলে যেতে পারবো। তো চাকাগুলো ঠিকঠাক লেগে গেছে। এখানে আমাদের হুইঞ্চ লাগবে, একটা রেঞ্জ। আর এই রেঞ্জটা অনেক খোঁজাখুঁজির পর আমি যেখানে স্পন হয়েছিলাম সেখানে খুঁজে পেয়ে গেছি। খুব সময় লেগেছে এটা খুঁজতে। আমি পুরো ঘর খুঁজে ফেলেছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না। ফাইনালি আমি রেঞ্জ নিয়ে চলে এসেছি। আর এবার নাটগুলো সব টাইট দিয়ে দিতে হবে। চলো হয়ে গেছে কাজ। এবারে না আমাদের শুধু গাড়ির ব্যাটারিটা খুঁজতে হবে আর ফিউল খুঁজতে হবে। আর দাঁড়াও আমি দেখি এখানে কিছু পাই কিনা। এখানে না কোড থাকার কথা ছিল। ম্যাড গ্র্যানি, এই দেখো আমি তোমাদের বলছিলাম প্রথমে যে ছবিগুলোর পেছনে কোথাও তোমরা কোড পাবে। কোডটা পেয়ে গেছি। আর আমি এখানে একটা লকার দেখেছিলাম, এই লকারটা খুলি। চলো লকারের মধ্যে মনে হচ্ছে আমরা এই দেখো অরেঞ্জ কি পেয়ে গেছি এখান থেকে আমরা। চলো অরেঞ্জ কি রুমটাও ছিল বাইরে ব্যাকইয়ার্ডে। তাড়াতাড়ি গিয়ে দেখি এই রুমে কি রয়েছে। এই রুমের মধ্যেও একটা দেখো বাথটাব রয়েছে। কত কি রয়েছে। এই ম্যাড গ্র্যানি তো খুবই বড় লোক। চলো এখান থেকে না আমরা উডেন প্ল্যাঙ্ক পেয়ে গেছি। এই উডেন প্ল্যাঙ্কটা নিয়ে আমাদের একদম উপরের ফ্লোরে যেতে হবে, গিয়ে ওখান থেকে একটা জিনিস নিয়ে আসতে হবে। আর এই সিঁড়িটা এত মাথা ঘুরছে আমার। ম্যাড গ্র্যানি যেন না চলে আসে। বক্সের মধ্যে কি আছে? কিছুই তো নেই।
সব বক্সগুলো যেন ফাঁকা ফাঁকা। এখানে কি, এখানে একটা পিরেক আছে, এটা আমার এখন লাগবে না। আর এই হচ্ছে সেই রাস্তায় ম্যাড গ্র্যানির বাড়ির ছাদ ভাঙা, এই ছাদটুকু কি সারাতে পারছে না? আর এগুলো তো সবসময় ফাঁকা, কেন এই বক্সগুলো রেখে দিয়েছি? সুটকেসগুলোর মধ্যে তো কিছুই নেই। চলো এখানে কি আছে, ট্রেল কিছু একটা ছিল, এটা মনে হচ্ছে কার স্কেপের জন্য আমাদের লাগবে না। আর কি কি আছে, বেশিরভাগ জিনিসই এখানে ফাঁকা, কিছু নেই। শুধু এই শব্দ শুনে ম্যাড গ্র্যানি যেন উপরে না চলে আসে, আমাকে না ওপারে যেতে হবে। ওপারে আছে আমাদের অ্যাক্স, এই অ্যাক্সটা নিতে হবে। এটা কি? ও, এটার মধ্যে কিছু ছিল না। এইরকম বক্স না আমি ম্যাড গ্র্যানির ঘরে অনেকগুলো দেখেছি, আমাদের এইগুলো না ভেঙে ভেঙে দেখতে হবে। ওরে বাবা, ম্যাড গ্র্যানি চলে এসছে। ওরে রে রে ওরে রে, একে একটুখানি ঘুরিয়ে নি, দাঁড়াও। আরে না 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 না, একে আগের বারে ঘোরাতে গিয়ে আমাকে মেরে ফেলেছিল। ঠিক আছে, একে বেশিক্ষণ ঘোরাবো না, আমি না তাড়াতাড়ি গিয়ে সেই জায়গাগুলো খুঁজি যেখানে আমরা অনেকগুলো উডেন বক্স পেয়েছিলাম, সেই বক্সগুলো ভেঙে দেখতে হবে। এই দেখো এখানে একটা ছিল, আর এখানে তো স্কুটার হ্যান্ডেল আছে, যেটা আমার লাগবে না। আরও একটা জায়গায় আমি দেখেছিলাম এরম বক্স, এই দেখো এই জায়গাটায়। আর এখানে আমরা ব্যাটারি পেয়ে গেছি। ফাইনালি আমরা অনেকক্ষণ খোঁজাখোঁজির পর ব্যাটারি পেয়ে গেছি। এবার না আমাদের শুধু ফিউল খুঁজলেই হয়ে যাবে, আমরা কার স্কেপ করে নিতে পারবো। তো চলো তাড়াতাড়ি আমি ব্যাটারিটা গিয়ে লাগিয়ে দিই। কিন্তু এই ফিউল খোঁজাটা কিন্তু খুবই টাফ, আমার মনে হচ্ছে সব থেকে কঠিন জিনিস এই ফিউলটা খোঁজা। আর এই ফিউল খোঁজার জন্য আমাদের স্যালেন্ডিনার একটা মিস্ট্রি সলভ করতে হবে, মানে ওখানে অনেক কিছু জোগাড় করতে হবে। ওই দিকে না একটা কুয়ো রয়েছে, আমি চলো তোমাদেরকে একটুখানি দেখাই। এই জায়গাটায় একটা কুয়ো, এই কুয়ো থেকে আরে এই কি, স্যালেন্ডিনা আমাকে ধরে ফেললো কি করে? কোনো ব্যাপার নয়, ডে 3 শুরু হয়ে গেছে। তো স্যালেন্ডিনার ওখানে গিয়ে না আমাদের হচ্ছে হুইচ হ্যান্ডেল দিয়ে কুয়ো থেকে ফিউলগুলো তুলতে হবে। কিন্তু তার আগে আমাদের এইরকম একটা কার্ড জোগাড় করতে হতো, যেটার নাম জানি না। আর ওখানে আরও কার্ড রয়েছে, দাঁড়াও এটা গিয়ে না আগে আমি সেট করে দিয়ে আসি। আমাদের ফিউলটা তোলার মতো মানে অবস্থা নেই কুয়োর সামনে, তো সেটা আগে করতে হবে। তো এই কার্ডটা আমি এখানে ফেলে দিয়েছি। আরও ওখানে অনেকগুলো উডেন স্টিক দেখতে পাচ্ছিলাম, সেগুলোকে নিয়ে আসি চলো তাড়াতাড়ি। তো উডেন স্টিকগুলো মনে হচ্ছে এখানে কোথাও। আরে এই রাস্তাটা এরকম গোলমাল কেন? আমি না কতবার পাক খেয়েছি এই জায়গাটা এখানে ফিরে আসার জন্য, এটা ঠিক ম্যাচের মতো। চলো ফাইনালি আমি পেয়ে গেছি ফায়ারউডগুলো আমাদের লাগবে, কেননা হচ্ছে আমি তোমাদের আগে বলেছিলাম একটা বিড়াল আছে এখানে যে ফ্রিজ হয়ে আছে, সেই বিড়ালটাকে গলিয়ে না আমাদের বার করতে হবে। তাহলে ওইখানে একটা পাজল আছে, সেই পাজলটা আমাদের সলভ করতে হবে। সেই জন্য চলো তাড়াতাড়ি না আমি এই কাঠগুলো নিয়ে যাই। আর তোমাদের মনে আছে আমি না একটা ম্যাচ বক্স পেয়েছিলাম, ওই ম্যাচ বক্সটাও লাগবে, আর গ্র্যান্ডপার অ্যালকোহলও লাগবে আমাদের। তাড়াতাড়ি চলো যাই আমরা কিচেনের দিকে। আরে না, এটা তো কিচেন ছিল, চলো এখানেই কোথাও, হ্যাঁ এই জায়গাটায়। এই দেখো এখানে আমি উড এনে কালেক্ট করে রেখেছি। আর এই হচ্ছে সেই বিড়ালটা যে ফ্রিজ হয়ে আছে, এখানে গলাতে হবে, এ এখন বরফের মধ্যে আছে। আর তার জন্য আমাদের নিয়ে আসতে হবে গ্র্যান্ডপার অ্যালকোহল, আর সাথে হচ্ছে এই দেখো অ্যালকোহলটা আমি এখানে রেখেছিলাম। আর আমাদের নিয়ে আসতে হবে ম্যাচ বক্সটা কোথায় রেখেছিলাম, আমি যা শব্দ করে দিচ্ছি। ওই দেখো ম্যাড গ্র্যানি আবার চলে এসছে। এই বুড়িটা তো আমার পিছুই ছাড়ছে না, এটা মনে হচ্ছে আমার লাস্ট ডে, কিন্তু এই লাস্ট ডেতেই আমাকে পালাতে হবে। আরে আইস, ও আচ্ছা আচ্ছা, আমি তো এখনো পর্যন্ত আগুনই জ্বালাইনি, তাহলে বিড়ালটা কি করে বেরোবে এর মধ্যে থেকে? তাড়াতাড়ি না আমাদের ওটা খুঁজে আনতে হবে। আরে ম্যাড গ্র্যানি তুমি আমার পিছু ছেড়ে দাও। উফ, ওই ম্যাড গ্র্যানি তো আমার পেছনেই পড়ে গেছে। আমি এক কাজ করি, তাড়াতাড়ি ম্যাচ বক্সটা, এই দেখো অনেক খোঁজাখুঁজির পর আবার আমি ম্যাচ বক্স পেয়ে গেছি। এই ছোট ছোট জিনিসগুলো খুঁজতে না অনেক সময় লাগছিল। এবার আশা করছি বিড়ালটা গলে যাবে, আর বিড়ালটা আমার কাছে চলে এলে এটা দিয়ে আমরা একটা কাজ করতে পারবো। চলো চলো তাড়াতাড়ি হয়ে যা, আমার না এত ভয় লাগছে, এই ম্যাড গ্র্যানি যেখান সেখান থেকে চলে আসছে। তো বিড়ালটা এনে আমাদের এই নিচে বেসমেন্টে একটা জায়গায় প্লেস করতে হতো, যেখান থেকে আমরা একটা গোপন রাস্তা পাবো। আর এখান দেখো আমরা অনেকগুলো ট্রিপ পেয়ে গেছি। তো এইটা কিসের জন্য লাগবে আমি জানি না, কিন্তু আমাদের না এখান থেকে কিছু একটা ইলেকট্রিক সুইচ দিতে হবে, তার জন্য অনেকগুলো সুইচ খুঁজতে হবে। এখানে আর একটা সুটকেস, এই দেখো এর মধ্যে ফিউজের কথা বলছিলাম আমি। আমাদের টোটাল 4টে ফিউজ কালেক্ট করতে হবে, আর আশা করছি এখানেই আমরা 4টে ফিউজ পেয়ে যাব। এই দেখো এখানেও আরেকটা ফিউজ পেয়ে গেছি আমি। চলো 2টো ফিউজ তো পেয়ে গেছি, আরও 2টো আমাদের খুঁজতে হবে। তারপরে এখান থেকে কারেন্টও দিতে হবে। তো আর ফিউজ কোথায় আছে ম্যাড গ্র্যানি? এই দেখো সুটকেসের মধ্যেই রেখে দিয়েছে। যাই হোক, এখানে সুটকেস থেকে আমি তো কিছু পাচ্ছি, তাই অনেক ভালো। এমনি টাইম আমি উপরে সুটকেস থেকে কিছুই পাচ্ছিলাম না। আর মাত্র একটা ফিউজ আমাদের খুঁজতে হবে, কিন্তু সেটা কোথায় পাবো? এখানে তো নেই। চলো দেখি আর কোথায় পাওয়া যাবে। আর এই রাস্তাটা বন্ধ, তো এই দিক দিয়ে যাওয়া যাবে না, অন্য কোথাও দিয়ে যেতে হবে। সামনে আরও একটা ফ্রিজ, আমি মনে হয় এই নিয়ে 5টা ফ্রিজ দেখলাম। ও না, এটা ফ্রিজ নয়, এটা ফ্রিজের ঢাকনা ছিল। আর এর পেছনে দেখো আমরা লাস্ট ফিউজটা পেয়ে গেছি।
এবারে চলো ঝটপট গিয়ে না আমরা ফিউজগুলো তাড়াতাড়ি লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমরা কারেন্টটা অন করে দিতে পারবো। আর কোথায় যেন এত ভুলভুলাইয়া রাস্তা আমি ভুলেই গেছি। ও এই দেখো এই জায়গাটায়, চলো 4টে ফিউজ এখানে আমি লাগিয়ে দিই ঝটপট। আর কোথায় গেল, এই দেখো, এটা না বাধ্যতামূলক, এটা করতেই হবে। ঠিক আছে, এটার কাজ কি আমি জানি না, সবে আমি নতুন নতুন খেলছি ম্যাড গ্র্যানি। আর এর বাড়িটা এত বড় আর এত পাজলে ভরা, কি বলবো তোমাদেরকে। এখান থেকে একটা রাস্তা খুলে গেছে, আর এই যে সেই টেপ রেকর্ডারটা, এটা মনে হচ্ছে আমাদের কিছু একটা কাজে লাগবে। তো চলো গিয়ে দেখি কোথায় এটা লাগাতে হবে। আর আমরা কার স্কেপের জন্য মোটামুটি সব কিছু পেয়ে গেছি, চলো তাড়াতাড়ি। আরে এখানে, ওই দেখো এখানে ম্যাড গ্র্যানি দাঁড়িয়েছিল, আমি তাড়াহুড়ো করে আসিনি, খুব ভালো হয়েছে। তো অনেক খোঁজাখুঁজি করার পর আমি চলে এসেছি একটা রুমে যার মধ্যে টিভি ছিল। তো এই টিভি রুমটাই দেখি নিউজের মধ্যে কি হবে। ও এখানে তো স্যালেন্ডিনার কুয়োটা দেখাচ্ছে। তো স্যালেন্ডিনার কুয়োতে কি আছে আমি জানি না, এটা একটা মিস্ট্রি মনে হচ্ছে। যাই হোক, তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে বলো। আর অনেক খোঁজাখুঁজি করার পর আমি আরও একটা কার্ড পেয়ে গেছি। এই দুটো কার্ড লাগিয়ে না তারপরেই আমরা কুয়ো থেকে ফিউল তুলতে পারবো। আর ফিউল তোলার জন্য আমাদের ওই আরেকটা যে আংড়ি মতো ছিল ওই জিনিসটা খুঁজে আনতে হবে, যেটা আমরা একদম প্রথমেই পেয়েছিলাম। তো চলো তাড়াতাড়ি গিয়ে আমি এই কার্ডটাও লাগিয়ে দিই। দুটো কার্ড আমি এখান থেকে পেয়ে গেছি, ওইটা আগে লাগিয়েছিলাম, তারপরে এটা। এখানে এই মিডিলে এই কার্ডটাকে লাগাতে হবে, চলো এটা লাগিয়ে দিই। ব্যাস হয়ে গেছে কাজ। এবার আমাদের হুইচ হ্যান্ডেল নিয়ে আসতে হবে আর একটা হুক নিয়ে আসতে হবে। হুকটা তো নিচে ফেলে এসেছি আমি, আর হুইচ হ্যান্ডেলটা এখানে আছে, তোমাদের দেখিয়েছিলাম রেড কি রুমের মধ্যেই আমাদের হুইচ হ্যান্ডেলটা ছিল। আরে কোথায় গেল, এই তো তো আমি হুইচ হ্যান্ডেল পেয়ে গেছি। এবার হুইচ হ্যান্ডেলটা নিয়ে যাই, চলো। হুইচ হ্যান্ডেলটা প্রথমে লাগিয়ে দিয়ে তারপর আমাদের হুকটাও নিয়ে আসতে হবে, তারপরে আমি গ্যাসোলিনটা নিতে পারবো। কার স্কিপ করাটা সব থেকে সহজ, কিন্তু এই যে গ্যাসোলিন পাওয়াটা এটা সব থেকে কঠিন ছিল। ঠিক আছে, আমি হুকটা খুঁজে নিয়ে এসেছি অনেক খোঁজাখুঁজি করার পর। এই দেখো, এবারে দেখো স্যালেন্ডিনা আর আমাদের কিচ্ছু করবে না। এবারে আমরা আস্তে করে এখান থেকে ফিউলটা নিয়ে নিতে পারবো। খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে, তাড়াতাড়ি আমি ফিউলগুলো এখান থেকে বার করে নিই। ঠিক আছে, এই দেখো, এই যে এখান থেকে আমি ফিউল একটা পেয়ে গেছি, আরও একটা ফিউল আমাদের এখান থেকে বার করে নিতে হবে। তাড়াতাড়ি আমি ওটা নিয়ে নিই, দাঁড়াও। আরে তাড়াতাড়ি দাও, ম্যাড গ্র্যানি যেন এই শব্দ শুনে না চলে আসে। কোনো ব্যাপার নয়, চলো আমরা দুটো ফিউলই পেয়ে গেছি। এবার তাড়াতাড়ি ঝটপট আমরা ফিউল লোড করে দিই, তারপর এই ম্যাড গ্র্যানির বাড়ি থেকে পালিয়ে যাই। এই গ্র্যানিকে আমার একদমই পছন্দ নয়, চলো পালাও এখান থেকে। এই গ্র্যানি না সত্যিই ম্যাড আছে, এ খুবই রাগী, আমাদের গ্র্যানির মতো নয়। তো ফাইনালি আমরা এখান থেকে কার স্কিপ করে ফেলেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।